আসসালামু আলাইকুম। রবিউল ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদেরকে শেখাবো কিভাবে কিউবের সূত্রগুলো সহজেই মনে রাখা যায়। কিউবের সূত্রগুলো দেখো ২ টা সূত্র থেকে বাকি ৬ টা অনুসিদ্ধান্ত আসে। এটা মনে রাখা খুবই সহজ। এখন তুমি যদি ক্লাসটা মনোযোগ সহকারে দেখো তাহলে তোমার এখনই মুখস্থ হয়ে যাবে এবং বুঝে, বুঝেই তুমি মনে রাখতে পারবে সূত্রগুলো কিভাবে আসছে। একটু ভালো করে খেয়াল করো। দেখো এখানে সূত্র আছে ২ টা। একটা হচ্ছে a প্লাস b হোল কিউবের আর একটা হলো a মাইনাস b হোল কিউবের। আর বাকিগুলো সবই অনুসিদ্ধান্ত। বাকিগুলোই ২ টা সূত্র থেকে আসে। একটু ভালো করে খেয়াল করো a প্লাস b হোল কিউবের সূত্র এটা মনে রাখার জন্য তুমি মনে রাখবা। ১ম এ এটার কিউব দিয়ে শুরু হয় দেখো। আর b এর পর নেই দিয়ে শুরু হয়। মানে b নেই দিয়ে শুরু হবে। তাহলে দেখো পরেরটা এখানে a কিউব, পরেরটা আছে a স্কয়ার, তারপরেরটা আছে এর পাওয়ার 1 তারপরে a নেই হয়ে গেছে। আর b নেই দিয়ে শুরু হয়ে b 2 3 এভাবে করে আগাচ্ছে। তার মানে এইটার পাওয়ার এটা দিয়ে শুরু হবে। a কিউব দিয়ে, পরেরটায় a একটা কমে যেয়ে a স্কয়ার হবে, সাথে একটা b থাকবে। পরে a আরো ১ কমে যেয়ে ab স্কয়ার হয়ে যাবে। পরে a আরো ১ কমে যেয়ে b কিউব হয়ে যাবে। আর মাঝখানে ৩ সহগ হিসাবে আছে, এটা তুমি মনে রাখবা। এখানেও 3 কেন আসে সেটারও নিয়ম আছে। তোমার তো আপাতত নিয়ম জানার দরকার নেই। তোমার মুখস্থ রাখবে কিভাবে, এটা মনে রাখবে কিভাবে সেটা জানলেই চলবে। দেখো, তুমি মনে রাখবে যে a এর পাওয়ার শুরু হবে এটা দিয়ে। পরে এর পাওয়ার আস্তে, আস্তে কমবে ১, ১ করে। কমতে, কমতে নেই হয়ে যাবে। আর b এর পাওয়ার শুরু হবে 0 দিয়ে বা নেই দিয়ে, পরে b ১, ১ করে বাড়তে, বাড়তে 3 তে যেয়ে শেষ হবে। এবার এটা থেকে এটা দেখো বামপক্ষ সেম। তো বামপক্ষ একই হলে ডান পক্ষ তো একই হওয়ার কথা। তো আমি a কিউব আর b কিউবকে যদি পাশাপাশি লিখি, দেখো a কিউব আর b কিউবকে পাশাপাশি লিখলাম। আর এই ২ টা থেকে 3ab কমন নিলে, এই ২ টা থেকে 3ab কমন নিলে এখানে এটাকে 3ab দিয়ে ভাগ দিলে a থাকে, এটাকে 3ab দিয়ে ভাগ দিলে শুধু b থাকে। তাহলে 3ab * a + b এটা চলে আসলো। এবার মাইনাসেরটা দেখো, প্লাসেরটা তুমি যদি মনে রাখতে পারো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, তাহলে মাইনাসেরটা হলো একটা প্লাস একটা মাইনাস দিবা। প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, তারপরটা প্লাস তারপরটা মাইনাস, আর বাকি সব সেম থাকবে। এবার এটা থেকে তুমি যদি এটা চাও, দেখো এটারও তো বামপক্ষ সেম। এখানে আমি a কিউব আর b কিউবকে মাইনাস b কিউবকে পাশাপাশি লিখতে পারি। এই দুটাকে পাশাপাশি লিখার পর এই যে পার্টটা, এই পার্টটা থেকে -3ab কমন নিব। যে -3ab। -3ab কমন নিলে কি হয়? চিহ্ন পরিবর্তন হয়ে যায়। যেটা মাইনাস আছে সেটা প্লাস হয়ে যায়। আর যেটা প্লাস আছে সেটা মাইনাস হয়ে যায়। এবার 3ab দিয়ে ভাগ করলে এখানে থাকবে একটা a আর এখানে একটা থাকবে হলো b। তাহলে এটা চলে আসলো এটার থেকে। এবার একটু খেয়াল করো ভালো করে। আমি যদি এই ২ নাম্বার সূত্রকে এভাবে সাজায় লিখি, যেমন a কিউব প্লাস b কিউবকে এক পাশে রাখবো আর বাকিগুলোকে অন্য পাশে নিয়ে যাবো। দেখো, বাকিগুলোকে অন্য পাশে নেওয়ার মানে কি? a কিউব প্লাস b কিউব ঠিক আছে। তাহলে এইটাকে সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসতে হবে। তাহলে ডান পাশে থাকবে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। দেখো, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। মানে এইটাকে এক পাশে রাখা হয়েছে আর এই পার্টটাকে অন্য পাশে নিয়ে যাওয়া হয়েছে। তো এটাকে আমরা আরেকটা সূত্র বলতেছি। এবার দেখো, এটার আবার বামপক্ষ ঠিক আছে। তো ডান পক্ষ এমন হলো কেন? এখান থেকে আবার a প্লাস b কমন নেওয়া হয়েছে। খেয়াল করো। এখান থেকে ২ টা থেকে আবার a প্লাস b কমন নেওয়া হয়েছে। এটা আমি দেখাই দেই, না হলে বুঝবে না। এখানে যদি আমি a প্লাস b ২ জায়গা থেকে কমন নেই তাহলে কি হয়? দেখো, এখানে a প্লাস b হোল স্কয়ার থাকে। কারণ ৩ টা ছিল, একটা চলে গেল। তাহলে থাকবে হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস, আর এখানে থাকবে শুধু 3ab। কারণ এখানে তো একটা ছিল, একটাই নিয়ে নিছি কমন। দেখো এখানে থাকতেছে a প্লাস b, আর এটা সূত্র ভাঙিয়ে দেই। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 3ab। এবার যোগ করে দেখো ভালো করে, a প্লাস b ইন্টু a স্কয়ার, এই ২ টা থেকে ৩ টা গেলে মাইনাস ab থাকে, আর a প্লাস b স্কয়ার। তাহলে আমরা বলতে পারি a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এই যে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আর এটা কিভাবে আসছে ৭ নাম্বারটা? ৭ নাম্বারটা আসছে এটা থেকে। ৪ নাম্বার থেকে দেখো ৭ নাম্বারটা আসতেছে। কিভাবে? এখানে আমি a কিউব মাইনাস b কিউবকে একপাশে রাখবো। a কিউব মাইনাস b কিউবকে যদি একপাশে রাখতে চাই তাহলে এই বাকিগুলো অন্য পাশে যাবে। দেখো, এটার সাথে যদি এটা যায় তাহলে এই মাইনাসের জায়গায় শুধু এটার সাথে প্লাস হয়ে যাবে এটা যায়। দেখো a মাইনাস b হোল কিউব, এই মাইনাসের জায়গায় প্লাস হয়ে গেল আর বাকি যা ছিল সব ঠিক আছে। আর এটা থেকে এটা কিভাবে আসছে? ঠিক এটার মতো। এটা থেকে এটা যেভাবে আসছে আরকি। এখান থেকে যদি a মাইনাস b ২ জায়গা থেকে কমন নাও তাহলে এখানে থাকবে হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 3ab। পুরো এটা ভাঙালে আমরা এটা পেয়ে যাব। যে এইভাবে এই যে এটার মতো করে ভাঙালে এটা পেয়ে যাব। আমার মনে হয় এখানে এই সূত্রটা আর এই সূত্রটা মুখস্থ রাখলে বাকিগুলো নিজে থেকে বানানো যায়। নিজে একটু কৌশলী হলে তুমি একটা থেকে আরেকটা বানায় নিতে পারবা। একটার সাথে আরেকটা তুলনা করে মনেও রাখা যায়। এখানে আরেকটা জিনিস খেয়াল করো ভালো করে। এই যে প্যাচ লাগা অনেকে আছে দেখো। এখানে দেখো হোল কিউব আছে। মনে রাখবা হোল কিউবের কোন সূত্রের মধ্যে ডান পাশে হোল কিউব থাকবে না। যেমন a - b হোল কিউব আছে, এখানে কোন হোল কিউব থাকবে না। এটা অন্য কিছু থাকবে। আবার এই পাশে যদি আলাদা, আলাদা কিউব হয় a কিউব প্লাস b কিউব, তাহলে এই পাশে a কিউব প্লাস b কিউব কোনভাবেই থাকবে না। এই পাশে হোল কিউব থাকবে। দেখবে প্রত্যেকটা তুমি মিলাই দেখো, বাম পাশে যা আছে ডান পাশে হুবহু সেটা কখনোই থাকবে না। তো এইভাবে তুমি একটার সাথে আরেকটা কৌশলে মনে রাখবা তোমার মতো করে। তাহলে খুব ভালোভাবে মনে থাকবে আশা করা যায়।